সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বর্তমান বিশ্বের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখা হয় প্রতিটি দেশের সামরিক শক্তির ভারসাম্য। টিকে থাকতে কিংবা আধিপত্য রক্ষায় বিশ্বের অনেক দেশই সামরিক শক্তি বাড়াচ্ছে। এর মধ্যে ইরান ক্ষেপণাস্ত্র নির্মাণে বিপুল পরিমাণ শক্তি অর্জন করেছে, ফলে বিশ্বের জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইরান। আর ইরানের এই সামরিক শক্তি অর্জনে বাধা ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার মিত্ররা। এবার সেই বাধাকে ভাঙতে নতুন হুমকি দিল ইরান। প্রশ্ন হচ্ছে, কি সেই হুমকি? এ বিষয়ে ট্রাম্প, নেতানিয়াহু কি বলছেন? এসব প্রশ্নের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। ইরান দক্ষিণ পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত। দেশটি ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে মধ্যপ্রাচ্যের পূর্বে অবস্থান করছে। দেশটির উত্তরে আর্মেনিয়া, আজারবাইজান, কাস্পিয়ান সাগর ও তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান, দক্ষিণে ওমান উপসাগর, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর এবং পশ্চিমে ইরাক ও তুরস্কের অবস্থান। 1501 সাল থেকে 1979 সাল পর্যন্ত রাজতন্ত্রী ইরান শাহ কিংবা রাজারা শাসন করতেন। 1979 সালে ইরানি বিপ্লব, গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটে। এরপর থেকে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ইরানের ইতিহাসে হাজার হাজার বছরের পুরনো সভ্যতার সন্ধান পাওয়া যায়। দেশটি বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি। এটি এমন এক জাতি যারা শতাব্দী ধরে বিভিন্ন সাম্রাজ্যের আক্রমণ সত্ত্বেও নিজেদের অস্তিত্ব রক্ষা করেছে। একাধিকবার মঙ্গল, রোমান, তুর্কি, ব্রিটিশ এবং আরব আক্রমণের পরেও ইরান কখনো পুরোপুরি পরাজিত হয়নি। সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাক ইরানের বিরুদ্ধে 8 বছর ধরে যুদ্ধ করেছিল। দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে হলেও সেই যুদ্ধে ইরানই বিজয়ী হয়েছিল। বর্তমানে ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্বকে। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে, যা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব নিজেদের জন্য হুমকি হিসেবে মনে করছে। আর তা নিয়ে ইরানকে নানা রকমের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মিত্ররা। অথচ আধা বৈধ ইসরায়েল রাষ্ট্র গাজায় হাজার হাজার মানুষ নিধন করেছে। তারপরও এই বিষয়ে পশ্চিমাদের কোনো টু শব্দটি নেই। তবে এসব কিছুকে থোড়াই কেয়ার করে নিজের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে ইরান। একের পর এক নতুন নতুন অস্ত্র তৈরি করছে দেশটি। সেই বহরে রয়েছে দূরপাল্লা সব ক্ষেপণাস্ত্র। ইরানের সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সব ড্রোন, যা এর মধ্যে দুনিয়া জুড়ে সাড়া ফেলেছে। এতে করে ঘুম হারাম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ইসরায়েল সহ পশ্চিমাদের। পারস্য উপসাগর একটি কৌশলগত যুদ্ধক্ষেত্র, যেখানে শুধু অস্ত্র নয়, মনস্তাত্ত্বিক দখলই বড় কথা। উপসাগরের তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা ইরান আজ নিজেদের নৌবাহিনীর ক্ষমতা দিয়ে গোটা অঞ্চলকে চাপের মধ্যে রেখেছে। ইরানের ভৌগোলিক সুবিধা এক্ষেত্রে সবচেয়ে বড় শক্তি। পারস্য উপসাগরের পুরো উত্তর উপকূল জুড়ে ইরানের অবস্থান। সঙ্গে রয়েছে হরমুজ প্রণালী, যা দিয়ে প্রতিদিন প্রায় 20% বৈষয়িক তেলের জাহাজ চলাচল করে। ইরান চাইলে এই প্রণালীকে অচল করে দিয়ে বিশ্বের অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। তবে কেবল ভৌগোলিক সুবিধাই যথেষ্ট নয় এজন্য, সাথে আধুনিক প্রযুক্তি, কৌশল এবং রাজনৈতিক ইচ্ছা শক্তিরও প্রয়োজন রয়েছে। এই 3 ক্ষেত্রে ইরান নিজেদের প্রস্তুত করে চলেছে। আজকের ইরানের নৌবাহিনী শুধু পুরনো রুশ বা চীন জাহাজের উপর নির্ভরশীল নয়, তারা নিজেরাই যুদ্ধ জাহাজ তৈরি করছে। সম্প্রতি ডেস্ট্রয়ার ফ্রিগেট এবং সদ্য উন্মোচিত যুদ্ধ জাহাজ শাহান 3 এবং সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র, যা প্রতিরক্ষা প্রযুক্তি দিয়ে তৈরি। এসব প্রযুক্তির মাধ্যমে শত্রুর ছোড়া ক্ষেপণাস্ত্র মুহূর্তেই ধ্বংস করা সম্ভব বলে জানিয়েছে ইরান। এর পাশাপাশি ইরান নির্মাণ করেছে সাবমেরিন, যা শত্রুর অবস্থান চিহ্নিত করে তাৎক্ষণিক আক্রমণ চালাতে সক্ষম। ইরানের নতুন ড্রোনবাহী রণতরী বা ড্রোন ক্যারিয়ার পারস্য উপসাগরে দেশটিকে সামরিক দিক থেকে আলাদা শক্তি দিয়েছে।
ইরানের আরেকটি চমকপ্রদ সামরিক স্থাপনা হলো মাটির নিচে নৌঘাঁটি। ইরান আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে তারা উপসাগরীয় অঞ্চলে ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি এবং ড্রোন লঞ্চার স্থাপন করেছে, যার ছবি এরই মধ্যে প্রকাশ করে দেখিয়েছে দেশটি। এর ফলে কোনো শত্রু রাষ্ট্র ইরানের উপর হঠাৎ করে হামলা করলেও সেসব ঘাঁটি কার্যত অক্ষত থেকে যাবে এবং পাল্টা হামলা চালাতে পারবে খামেনির দেশ। এই ভূগর্ভস্থ ঘাঁটির সঙ্গে যুক্ত আছে মাল্টি লেয়ার নৌ প্রতিরক্ষা ব্যবস্থা, যেখানে সমুদ্র, আকাশ এবং স্থল থেকে একযোগে প্রতিরোধ সম্ভব। সমস্ত ড্রোন, ক্রুজ মিসাইল এবং স্যাটেলাইট লিঙ্ক নজরদারি ব্যবস্থার কারণে পুরো পারস্য উপসাগর এখন যেন একটি সিসিটিভি নিয়ন্ত্রিত। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌশাখা সেই পুরনো স্পিডবোট পলিসি থেকে বেরিয়ে আরও আধুনিক প্রযুক্তিতে পা রেখেছে। তারা এখন স্বয়ংক্রিয় মাইন বসানো নৌকা, কেমিক্যালজি ড্রোন এবং আন্ডার ওয়াটার ড্রোন ব্যবহার করছে। এতে সামরিক দিক থেকে অনেকটা এগিয়ে গেছে ইরান। পারস্য সভ্যতার বাহক ইরানকে হেলাফেলা করার কোনো কারণ নেই। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় ৩ ধাপ এগিয়ে রয়েছে। আমেরিকার দয়া দাক্ষিণ্যে আকাশ যুদ্ধে ইসরায়েল এগিয়ে থাকলেও ইরানের রয়েছে বিস্ময়কর মিসাইল ভান্ডার, যা সম্পর্কে সঠিক তথ্য কারো কাছেই নেই। এমনকি ইরান দিনকে দিন নতুন নতুন সব মিসাইল, ড্রোন আর সামরিক অস্ত্র উন্মোচন করে চলেছে, যা ইরানকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। ইরান সামরিক দিক থেকে যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে পশ্চিমা বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কারণে ইরানের সামরিক শক্তিকে রুখে দিতে নানা ধরনের পায়তারা করছে তারা। নানান ষড়যন্ত্রের মধ্য দিয়ে ইরানের উত্থানকে আটকে দিতে চাইছে পশ্চিমা বিশ্ব। যখন একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে আটকানোর কৌশল কাজে দিচ্ছে না, তখন হামলার হুমকি ধামকি দিয়েও আটকানোর চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই পাল্টা হুঙ্কার দিয়ে চলছে ইরান। এবার নতুন হুঁশিয়ারি দিল দেশটি। প্রয়োজনে একসাথে ৬০০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর দিকে ছুটতে পারে এমন ঘোষণা দিয়েছে ইরান। যদি একসঙ্গে ৬০০টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় তাহলে শত্রুরা তা সহ্য করতে পারবে কি, এমন প্রশ্ন ছুড়েছে ইরান। এ কথা দুনিয়াকে কাঁপিয়ে তুলেছে। স্টেজে দাঁড়িয়ে গলা কাঁপিয়ে চোখ রাঙিয়ে এরকম কথাই বলতে শোনা গেছে ইরানের সামরিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান হোসাইন সালামের মুখে। এর মধ্য দিয়ে ইরান এখন কারো দয়ার পাত্র নয়, বরং প্রয়োজনে আগুন নিয়েও খেলতে জানে। খামেনির নির্দেশে সেই বার্তা যেন দিলেন তিনি। গেল ১ বছরে ১০ গুণ সামরিক শক্তি বেড়েছে ইরানের। জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো আপোষ করবে না ইরান। আমেরিকা ইসরায়েলের উদ্দেশ্যে সরাসরি বলে বসেন, হুতিদের একটা মিসাইলে যেখানে ঠেকাতে পারেনি ইসরায়েল, সেখানে ৬০০টি ক্ষেপণাস্ত্র কিভাবে সামলাবে তারা। অর্থাৎ কেউ যদি আগুন চায় তবে আগুন দিয়েই উত্তর দিতে প্রস্তুত ইরান। স্পষ্ট বার্তায় ইরান সামরিক সক্ষমতার কথা জানান দিতে চায়। ইরানের এমন হুমকি শুনে পিলে চমকে গেছে ইসরায়েলের। চিন্তার ভাঁজ পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কপালে। নিজেকে বাঁচাতে নতুন নতুন ফন্দি আঁটার পায়তারা করছেন তিনি। এতেও কোনো কাজে আসবে না বলে মনে করছেন অনেক বিশ্লেষক। ইরান আজ তার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠেছে। তাদের আধুনিক মিসাইল ভান্ডার আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে পরিবর্তন আনছে। এই শক্তির সাহায্যে ইরান শুধু সামরিকভাবেই শক্তিশালী নয়, রাজনৈতিক ও কূটনৈতিকভাবে নতুন মাত্রা যুক্ত করেছে। ঠিক এমন সময় এই কঠিন বার্তা দিয়েছেন ইরানের জেনারেল সালামি, যখন সৌদি আরবের মঞ্চে দাঁড়িয়ে ইরানকে একের পর এক হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ইরানকে এখনই ঠিক করতে হবে তারা শান্তি চায় নাকি পারমাণবিক অস্ত্র। যদি তারা তাদের কর্মসূচি বন্ধ না করে তাহলে আমরা ম্যাসিভ প্রেশার প্রয়োগ করব, রপ্তানি একদম শূন্যে নামিয়ে আনব এবং দরকার হলে এমন ব্যবস্থা নেব যাতে তারা কোনোদিন পারমাণবিক অস্ত্র না পায়। এই বক্তব্যে স্পষ্টভাবে ইরানকে আবারও চাপের মধ্যে ফেলার চেষ্টা করছেন ট্রাম্প।
কিন্তু বাস্তবতা হলো আজকের ইরান অনেক বদলে গেছে। দেশ এখন যুদ্ধের হুমকিকে ভয় পায় না, বরং জবাব দিতে প্রস্তুত ইরান। তাদের সামনে এমন পুরনো ধরনের হুমকি ধামকি খুব একটা কাজে দেবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন ইরানকে নিয়ে এভাবে কথা বলা এক ধরনের বোকামো। ইরানের বিষয়ে আমেরিকার দৃষ্টিকোণ থেকে কেবল দুটি বিকল্প রয়েছে, হয় চুক্তি না হয় হামলা। কিন্তু ট্রাম্প ইরানে হামলা চালাতে চাইছেন না, আর সত্যি যদি হামলার পরিকল্পনা করে বসেন তাহলে তিনি বোকামো করবেন। মার্কিন বিশ্লেষকরা মনে করছেন ইরানের বিরুদ্ধে হামলা হলে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের অর্থনীতি এবং বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি ঝুঁকির মুখে পড়বে। ইরানকে নতুন করে কোনো হুমকি না দিয়ে পারমাণবিক চুক্তির বিষয়ে এগিয়ে যাওয়াই উচিত বলে মনে করছেন মার্কিন বিশ্লেষকরা। বর্তমান বিশ্ব নতুন সামরিক যুগের দিকে এগিয়ে যাচ্ছে। শক্তিশালী মিসাইল ভান্ডার ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার ত্বরান্বিত হচ্ছে। ইরান সামরিক শক্তি বাড়ানোর ফলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের অন্যান্য অঞ্চলেও অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন অনেক বোদ্ধা। ইরানের এই শক্তি প্রতিবেশী দেশগুলো, বিশেষত ইসরায়েল ও সৌদি আরবের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইরান তার মিসাইল ক্ষমতা ও আকাশ প্রতিরক্ষা প্রযুক্তির মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন ছক তৈরির প্রক্রিয়া শুরু করেছে বলে মনে করছেন তারা। আগামীতে কি ধরনের অস্ত্র নির্মাণের ঘোষণা দেয় দেশটি তা দেখার বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন নতুন মাত্রায় পৌঁছেছে, আর এই উত্তেজনার পারদ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা হয়তো সময় বলে দেবে বলেই মনে করছেন তারা। সামরিক শক্তি বিশ্লেষকরা এও বলছেন ইরান যেভাবে শক্তি অর্জন করছে তাতে করে ইসরায়েল সহ পশ্চিমা মিত্রদের ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।